দ্রুত হাসবে নাকি একটা মনোরম হাসি দিবে। ডেল কার্নেগির লেখা হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল 1936 বইয়ের 6টি বিশেষ কৌশল দশকের পর দশক উচ্চারিত হয়ে গেছে। আত্ম উন্নয়নমূলক অনুষ্ঠান পরিচিত রতি মহারথীরা বক্তারা মাইকের সামনে দাঁড়ালেই এই কৌশলগুলো ঝেড়ে গেছেন শ্রোতাদের উদ্দেশ্যে। উন্মেষ ঘটিয়েছে একটি বিশ্বস্ত হাসির মাধ্যমে। হাই পাপ্পা, সে যাই হোক, বছরের পর বছর ধরে এই অনুশীলন কার্যকারী রইলে মানুষের আত্মিক সম্পর্ক উন্নয়নে যারা আরও গভীরভাবে এ নিয়ে গবেষণা করলো, তারা একটা সময় বুঝতে পারলো শুধুমাত্র হেসে যাওয়া যথেষ্ট নয়, বরং আজকের দিনে এই যান্ত্রিক বিশ্বে অনেক সময় এই কৌশলটি পুরোপুরি অকেজো। যেই মুস্কি হাসিকে আজকের আধুনিক বিশ্বে অনেকেই সেকেলে বা আনাড়ি হিসাবে দেখেন। বর্তমান বিশ্বে যত রথী মহারথী আছেন তাদের দিকে তাকালে দেখতে পাবে তারা তাদের হাসিকে আরেকটু উন্নত করেছেন। তারা শুধু মুখ টিপে হাসেন না, বরং অনেক ক্ষেত্রে হো হো করে হাসিয়া ওঠেন। তাদের হাসির একটা বিস্ফোরণ ঘটে, যেখানে হা হা করে হাসলে মানুষের মন ফাঁকা হয়ে যায়, ভিতর থেকে অনেক কষ্ট, অনেক টেনশন উধাও হয়ে যায়, এই জন্য মানুষ হা হা করে হেসে ওঠে। মুহূর্তেই হাসিগুলো হচ্ছে ছোঁয়াচে। একজন মানুষ যদি হাসে, সেটা ছোঁয়াচে হাসে, মুহূর্তেই ছড়াই পড়ে চারিদিকে। অর্থাৎ হাসির একটা গুণ আছে অনেক। গবেষকরা গবেষণা করে দেখেছেন বিভিন্ন রকমের সমাজে প্রচলিত হাসি রয়েছে। মিথ্যাবাদীর মুখের হাসি থেকে শুরু করে ছোট বাচ্চাদের উদ্দেশ্যে অর্থহীন হাসি, সবটাই লিপিবদ্ধ হয়েছে। বের হয়েছে কোনটা আসল আর কোনটা নকল হাসি। তবে সত্যিকারের বিজয়ীরা জানেন হাসি তাদের একটা বড় অস্ত্র। এজন্য তারা কখনোই নকল হাসিতে মানুষের মন জয় করতে চায় না, বরং তাদের মুখে ফুটে ওঠে আন্তরিক বিশ্বস্ত হাসি। এবং এই কার্যকারী হাসি কিভাবে তোমার হাসিকে উন্নত করবে। আমার কলেজের সময় এক মেয়ে বন্ধু মিসি সম্প্রতি কাগজে বক্স উৎপাদনের তাদের পারিবারিক ব্যবসার দায়িত্ব হাতে পেয়েছে। সে একদিন হুট করে জানালো